তৃতীয় দিনের শুরুতেই অসাধারণ সেঞ্চুরি তুলে নিলেন অমিত হাসান। অমিতের সেঞ্চুরির দিনে শতক পিসের আক্ষেপ নিয়েই আউট হয়েছেন মুশফিকুর রহিম। অন্যদিকে সিলেট একাডেমি মাঠে দ্বিতীয় দিনে দুর্দান্ত খেলা প্রীতম কুমার তৃতীয় দিনের শুরুতেই আউট হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। টেস্ট ক্রিকেট মানেই রোমাঞ্চে ভরা, আর দিনের শুরুতেই এই ঘটনাগুলো যেন আভাস দিয়ে রাখল সেই রোমাঞ্চের। দ্বিতীয় দিনের খেলা শেষে অমিত হাসান ৮৮ ও মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। তৃতীয় দিনে অমিত সেঞ্চুরি করবেন এটা অনুমান করাই ছিল, হয়েছেও সেটা। এনামুলের বলে অমিত হাসানের অসাধারণ একটি স্ট্রেট ড্রাইভ, আর তাতেই দৌড়ে ছুটে গেলেন রানের জন্য। ২ রান নিয়ে এই ব্যাটার পূর্ণ করলেন নিজের সেঞ্চুরি। আর সেঞ্চুরি করার আগ পর্যন্ত প্রায় ২৪০ মিনিট ক্রিজে ছিলেন অমিত। সেঞ্চুরি তুলতে হাঁকিয়েছেন ১৪টি চার, আর শতকের দেখা পেয়ে অবশ্য সেলিব্রেশনে মাতেন অমিত। বড় ভাই মুশফিকুর রহিমও দৌড়ে ছুটে এসে তাকে বুকে জড়িয়ে নেন। মুশফিকুর রহিমের কাছ থেকে এমন অভিবাদন পাওয়া মানে অমিত যে দুর্দান্ত কিছু করেছে সেটাই ইঙ্গিত করে। গতকাল সেঞ্চুরি থেকে ১২ রান দূরে ছিলেন, তবে কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিতে আজ আর ভুল করেননি অমিত। তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। বয়স মাত্র ২৪, এখনও অনেক দূর যাওয়া বাকি আছে এই উইকেট কিপার ব্যাটারের। তবে অমিতের স্ট্যাটস আপনাকে আশা দেখাতে পারে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ আর সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭টা সেঞ্চুরি আছে তার। নিজেকে ধরে রাখতে পারলে অমিত যেতে পারে বহুদূর। দ্বিতীয় দিন শেষে মুশফিকের ব্যাটেও বড় ইনিংসের আভাস মিলেছে। ধারণা করা হচ্ছিল তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পাবেন মুশফিকুর রহিম, তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। জিসান আলমের বলে কাটশট খেলতে যেয়ে আউট হয়েছেন মুশফিক। ৮৩ রান করা মুশফিক এমন আউটে নিশ্চিতভাবেই হতাশ হয়েছেন। কারণটা অবশ্য মুশি সেঞ্চুরির খুব কাছেই ছিলেন, আর একটু ধৈর্য ধরে রাখতে পারলে পেয়ে যেতেন কাঙ্ক্ষিত ৩ অঙ্কের দেখা। খানিকক্ষণ আগেই অমিত হাসান তুলে নিয়েছিলেন সেঞ্চুরি, আর তার সেঞ্চুরিটা ক্রিজে দাঁড়িয়ে থেকেই দেখেছিলেন মুশফিক। বুকেও জড়িয়ে নিয়েছিলেন অমিতকে, আর মুশফিকের চোখটাও যে সেঞ্চুরির দিকেই ছিল সেটা অনুমান করাই যায়। তবে শেষ পর্যন্ত আর কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পাওয়া হয়নি এই উইকেট কিপার ব্যাটারের। ৯-৪ আর ১ ছক্কায় শেষ পর্যন্ত ৮৩ রানেই ফিরতে হয়েছে মুশফিকুর রহিমকে। অন্যদিকে সিলেট একাডেমি মাঠে আজ নর্থ জোনের ব্যাটার প্রীতম কুমারকে আউট করে CR7 সেলিব্রেশনে মাতেন সাউথ জোনের বোলার সফর আলী। অবশ্য তার এমন সেলিব্রেশনের কারণও আছে, কেননা এই ব্যাটার দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। অবশ্য আজ দিনের শুরুতে আউট হওয়ার আগে প্রীতম হাসান খেলেছেন অসাধারণ একটি ইনিংস। এই স্কোর বোর্ডটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে। আউট হওয়ার আগে প্রীতম খেলেছেন ১৫৫ রানের ঝলমলে ইনিংস। তার এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১৬টি চার ও ২টি ছক্কা। আর এমন অসাধারণ ইনিংস খেলায় প্রীতম বাহবা পেয়েছেন সবার। BCL এর তৃতীয় দিনের সকালটা একদমই রোমাঞ্চে ভরা, আর এই ঘটনাগুলোই জানান দিচ্ছে আজকের পুরো দিনটা কতটা রোমাঞ্চ ছড়াবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।